শুধু দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মধ্যে আমরা আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার জুম্মার নামাজ শেষেই হাদি সে তার নির্বাচনী এলাকায় প্রচার চালাইতে যান। বিশেষ করে হাদি সাহেব সে স্বতন্ত্র প্রার্থী এবং সে ঢাকা ৮ আসনে নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং শুক্রবার জুম্মার নামাজ শেষ করেই আজকে সে তার নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন এবং সেখানেই তাকে সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করে এবং গুলিবিদ্ধ করে তারা পালিয়ে যায়। আমরা যেহেতু আজকে শুক্রবার প্রত্যেকেই জুম্মার নামাজ শেষ করে আমরা ফিরে এসেছি যার যার কাজ। ইতিমধ্যে আমরা জানতে পারি হাদি সাহেবের উপরে গুলি করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি। এখন যে অবস্থা আমরা একের পর এক সেটাই দেখতে পাচ্ছি। মানুষ এই রাত্রিকালীন সময়ও মানুষ এখানে লাইন ধরে আসছেন এবং কী অবস্থা হাদি সাহেবের এই বিষয়টি জানার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সকাল থেকেই আজকে মোটামুটি রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আমরা খোঁজখবর নিয়ে দেখেছি নির্বাচনী প্রচারণা যার যার এলাকায় শান্তিপূর্ণভাবেই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু জুম্মার নামাজ শেষে হাদি সাহেব যখন ঢাকা ৮ আসনে উনি প্রার্থী নির্বাচনী প্রচারণায় যখন নামেন এবং এই নির্বাচনী প্রচারণায় নামার পরেই তার উপরে হামলা হয়, সন্ত্রাসীরা গুলি করে এবং টার্গেট করেই তাকে মাথা লক্ষ্য করে গুলি করে এবং আমরা জানতে পারলাম মাথায় এবং পায়ে তার গুলি লেগেছে এবং ডাক্তার মোটামুটি অপারেশন তার এখন সাকসেস বলছে ডাক্তার, তবে সে এখনও বিপদ মুক্ত নয়, মানে আশঙ্কা মুক্ত নয়। ডাক্তাররা পরে ব্রিফ দেবেন। যারা ডাক্তারের সাথে দেখা করেছেন তারা ফিরে এসে আমাদেরকে জানিয়েছেন তার শারীরিক অবস্থা ভালো না, অতএব সময় লাগবে এবং আমরা যতটুকুন পারি তাকে চেষ্টা করেছি অপারেশন করে এবং তার মাথায় গুলি লেগে এই পাশ দিয়ে গুলি লেগে ওই পাশ দিয়ে বেরিয়ে যায়, সে এখনই সংখ্যামুক্ত নয়। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে চিত্রটি দেখিয়ে যাচ্ছি। এই ঘটনা ঘটার পর থেকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে আসছেন, বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসছেন, খোঁজ খবর নিচ্ছেন। সর্বশেষ যে খবরটি সেটাই আমি জানালাম আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য থেকে। না আমি তো বললাম আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, সব ধরনের গোয়েন্দা সংস্থার মানুষেরা, প্রশাসনের লোকেরা এখানে অ্যালার্ট আছেন। আমরা এটা দেখতে পাচ্ছি। আপনি এখানে কেন আসছেন? কতক্ষণ আসছেন? আমি আসছি এখানে, আমি নাগরিক অধিকার পার্টির পক্ষ থেকে এসেছি। আমি নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক।
আমরা এখানে এসেছি, আমরা শুনলাম যে হাদির উপর গুলি করেছে এবং আমরা আশ্চর্য হয়েছি। বাংলাদেশে যে একজন সাধারণ নাগরিক হোক আর একজন রাজনৈতিক কর্মী হোক, তাদের উপর যে গুলি হয়েছে সেটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমাদের সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অতি দ্রুত 24 ঘন্টার মধ্যে যে ব্যক্তি গুলি করেছে তাকে শনাক্ত করা হোক এবং বাংলাদেশের মাটিতে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার অবসান চাই। আমরা একটা গণতান্ত্রিক আবহাওয়া চাই বাংলাদেশের মাটিতে। আমি অ্যাডভোকেট জিয়া রহমান, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং এখানে আমাদের নাগরিক অধিকার পার্টির পক্ষ থেকে আমার সাথে অ্যাডভোকেট রবিউল হুসাইন আছেন এবং আমরা চাই যে এই উদ্দেশ্য অতি দ্রুত এই ন্যাক্কারজনক ঘটনার আমরা অবসান চাই। খুবই খারাপ লাগছে, বাংলাদেশের মাটিতে আর কিছুদিন পর নির্বাচনে আবহাওয়া থাকার কথা ছিল, কিন্তু আমরা এখন একটি নির্বাচনের আবহাওয়া নষ্ট করছি। কেন নষ্ট করছি, কারা করছি, কাদের দ্বারা প্ররোচিত হচ্ছে, সে কিন্তু বাংলাদেশের তরুণদের একটা প্রতীক, একটা ভালো মানুষ এবং জনগণের কথা বলে। তো আমরা মনে করি যে এই ধরনের একটা ভালো মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের দেশের বিবেককে আমি প্রশ্ন করতে চাই, কেন এই ধরনের ঘটনা ঘটবে, কেন বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই ধরনের সমস্ত কুরুচিপূর্ণ চিন্তাধারা থেকে মানুষকে পরিত্রাণ দিতে চাই। সরকারের কাছে দাবি জানাই, প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি যে অতি দ্রুত এই মানুষটাকে ধরে তাদেরকে আইনের আশ্রয় নিয়ে আসা উচিত। তো আমি ধন্যবাদ। আমি অ্যাডভোকেট জিয়া রহমান নই, নাগরিক অধিকার পার্টির আমি আহ্বায়ক এবং অহিংস গণঅভ্যুত্থানের কার্যকরী সভাপতি। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা জানলাম গতকালই আসলে তফসিল ঘোষণা করা হয়। এই তফসিল ঘোষণার পরে আজকে ছিল শুক্রবার, পবিত্র জুম্মার দিন, এবং শুক্রবার এই পবিত্র জুম্মার নামাজ শেষ করেই হাদি সাহেব সে তার নির্বাচনী এলাকা 8 আসনটি এবং সেখানে সে প্রচার চালাইতে যায় এবং প্রচার চালাইতে গেলেই তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে এবং এই গুলি তার মাথায় লাগে এবং মাথায় লেগে ওই পাশ দিয়ে বেরিয়েও যায়। ডাক্তারের ভাষ্য মোতাবেক আমরা যেটা শুনছি সেটাই বলছি, আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য থেকে যেটা আমি শুনেছি, এবং তার পায়েও গুলি লেগেছে এবং সন্ত্রাসীরা টার্গেট করে গুলি করেছিল, সে হয়তো ওখানেই ডেথ হবে। হ্যাঁ, আচ্ছা, সে মোটামুটি এখন অপারেশন সাকসেস, তবে সংখ্যামুক্ত নয়। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য থেকে যখন যেটা পাচ্ছি তখন সেটাই আমরা প্রচার করছি, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি।